হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটার মর্ম এটা দাঁড়ায় যে কোনো ব্যক্তি তিনি যদি তার স্ত্রীকে ভালোবেসে একটা লুকমা খাবার তার মুখে তুলে দেন, তাহলে ওই মুখে তুলে দেওয়াটা তার জন্য ইবাদত হিসেবে পরিগণিত হবে। কিভাবে? স্বাভাবিকভাবে একজন স্বামী এবং স্ত্রী দুজনার মধ্যে ভালোবাসা ভালো লাগা স্বভাবতই থাকে। এখন একে তো হলো স্বভাবতই স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা, মাওয়াদ্দাতা ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা, একে তো একজন আরেকজনের প্রতি ভালোবাসাটা তো আছেই, অঢেল ভালোবাসা তো আছেই। আবার একজন মানুষ তিনি যদি মনে করেন স্ত্রী তাকে আমি বিবাহ করেছি, তার ভরণ পোষণ, তার ব্যয় খরচ আদি এটা আমার উপর দায়িত্ব, এবং তাকে ভালোবেসে আগলে রাখা এটা আমার দায়িত্ব, এবং হাদিসে পাক কোরআনের বাণী থেকে বুঝে আসে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এবং একজন স্বামীর পক্ষে স্ত্রীকে ভালোবাসা এটা আমার দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে যখন একটা মানুষ এই নিয়ত করে তার স্ত্রীর মুখে খাবার তুলে দিবে, এই দায়িত্বের জায়গা থেকে একজন মানুষ যখন তার স্ত্রীকে আলাদাভাবে আরো বেশি করে ভালোবাসবে, গভীরভাবে যত্ন সহকারে ভালোবাসবে, তখন তার এই ভালোবাসাটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। মান আহাব্বা লিল্লাহ, মানে আমার ভালোবাসাটা এমনিতেই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকে, এখানে যখন আমি আল্লাহর দিকটা নিয়ে আসবো, পয়গম্বরের বাণীটা নিয়ে আসবো এবং এটাকে সামনে রেখে ইবাদতের নিয়তে তাকে আমি ভালোবাসবো, তখন আমার এই ভালোবাসাটা ইবাদত হিসেবে পরিগণিত হবে।